মেয়েদের জীবনটাই এমন, রান্নাঘরে কাটতে কাটতে ধুইতে ধুইতে মুছতে মুছতে চলে যায়। যাই হোক, রান্না করছি এখানে যে মাছ, আর এখানে এই যে লাউ। লাউটা সবজি, মাছটা ভেজে দিয়ে দিই। এবার বসাইতে পেরেছে। চলে না গানের কথা গুনে শুনে না, জীবন তো আর টকশই চলে না, গানের কথা গুনে বলে কাজের বেলায় না। দূর হতে আমি তারে দেখি, উল্টে পাল্টে দিচ্ছি না, আস্তে আস্তে হোক, দেখতে হোক পুরো জানা কি হয়ে যাচ্ছে। খাবার কিচ্ছু নেই, কী খাবো, কত কিছু আছে খাবার জন্য। তুরমুজটা নেবে এখন। এই যে এতটুকু রেখে দিব, আর এতটুকু কেটে ফেলেছি। এই যে এটা আমি পিস পিস করে সুন্দর করে খাবো, বাচ্চারা ঘুম থেকে উঠলে ওদেরকে খাবো। আর এতটুকু রেখে দিব ঢাকনা দিয়ে, আবার ওরা উঠলে ওদেরকে পাশটা কেটে দেব। কাটাটা সুন্দর হয়নি, আমার হাজব্যান্ড কেটেছে, তবে পরবর্তীতে আমি কেটে নেব। যে এবার নিয়ে ফ্রিজে রেখে দেব। এই যে রেখে দিলাম, পড়ে গেল। এই যে রেখে দিলাম, সব পড়ে গেছে। এই অবস্থা, যে উঠিয়ে রাখছি, আবার পড়ে যাচ্ছে মাছের দিক দিয়ে, রেখে দিলাম, পরবর্তীতে যাই হোক কাজে লাগবে। এই যে এবার মাছগুলো পড়ে যাচ্ছে, দেখে ভেঙে যাচ্ছে। মাছ উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এদিকে ভাত হচ্ছে, ভাতটা রেখে দেবো পাতিলের উপর। মেয়ে মানুষের জীবন যতই সুন্দরী রূপসী হও না কেন, কাজ করে খেতেই হবে। ধনের দুলালি হলেও স্বামীর বাড়িতে বিয়ে করতে হবে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। রান্নাটা জানি না কে কেমন করতে পারে, মাছগুলো ভেঙে গেছে, ভাঙে নেই তো একটু কেমন জানি হয়ে গেছে। তেল কম দিয়েছি, ওগুলো ভাজি করতে তেল বেশি দিয়েছি। লাউয়ের ভিতরে তেল আবার বেশি দিয়ে ফেলেছি, অনেক বেশি। আর তেল স্বাস্থ্যের জন্য সবাই জানান ক্ষতিকর, ডক্টর নিষেধ করেছে আমাকে তেল খেতে না। আমার স্টমাক ছিদ্র, তো ডক্টর বলেছে স্টমাকে খাবার বেশি নিতে না। যাই হোক, তেলের খাবারও খেতে পারি না, খেতে হয় এখন সব বাসায়। আমার হাজব্যান্ডে খাই এমন, তো বাচ্চাদের মনে হয় আমাদের অভ্যাস করা ভালো ছিল, যেহেতু বাঙালি আমরা। একজন এক এক কথা বলবি আল্লাহ তেল ছাড়া খায়, কেমন খায় পিছু, কিন্তু রোগ তার বোঝে না যে তেল ছাড়া। তেল ডক্টর আমার নিষেধই করেছে একদম খেতে না, খেলেও সরিষার তেল বা অন্য তেল। কিন্তু আমরা তারা তো বড় লোক না যে এটা খাবো। যাই হোক, কে কে খাবেন তরমুজ, আপনাদের জন্য তরমুজ নিয়েছি, এখন আমি খাবো। দুঃখিত আপনারা ক্যামেরার সামনে নেই, আপনাদেরকে খাওয়াতে পারছি না।
আর আমার বাবাই দুটো ঘুমে, আমি যে ওদেরকে একটু আদর করে দেবো আপনাদের সামনে, দেখেন ওদের সাথে কী করে আমি। আমার বাবাই দুইটা কীভাবে ঘুমায়, সব পুরো খাট ওদের দখলে, এই যে দেখেন। হ্যাঁ, সব কিছু এলোমেলো, নিজের জায়গায় তো নাই। কলিজার টুকরা আমার দুটোই, ভালোবাসি ওদেরকে, অনেক ভালোবাসি। রাত আমার সাথে দুই ভাই মারামারি করবে, আর আমি ডাক দিলে আমার সাথে রাগ করবে। আমার কলিজার টুকরা, আমার নয়নের মনে, এই যে উধার মনের দুইটি আব্বাজান, আমি এদেরকে অনেক ভালোবাসি। কলিজার টুকরা আমার দুটি। রুমে খবর নাই, পুরো রাজ্যের ঘুম সব ওদের কাছে। দিনের এখন কটা বাজে সৌদি আরবে? যাই হোক, সবাই দোয়া করবেন বাবা দুটোর জন্য অনেক অসুস্থ থাকে, সারা বছর হচ্ছে অনেক অসুখ লেগে থাকে। কারো বাচ্চা ভালো থাকে না মনে হয়, আমার মনে হয় আমার বাচ্চাগুলো খুব দ্রুত অসুস্থ, অন্যান্য বাচ্চাদেরকে আমি দেখেছি। যাই হোক, বেশি আদর করে মনে হয় জন্য আল্লাহ যাতে সুস্থ প্রদান করে। দেখে আমার মাছও, এই মাছটা একটু কম হয়েছে, পাশটা ভেজে নেবেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। লাউটাতে একটু হলুদ কম দিলে ভালো হয়, খেতে মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আমিও ভালো থাকতে চাই, আমার জন্য দোয়া করবেন।